Hi guys, welcome to English for WBCS. Dear aspirants, WBCS Prelims 2023 ডেট কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আগস্টের মধ্যে কিন্তু এই পরীক্ষাটি সংগঠিত করিয়ে দেবে WBPSC, ঠিক আছে? তো এতদিন তো পরীক্ষা হচ্ছিল না, ডেট আসছে না, এই বলে সবাই খুব বেশি আপসেট ছিল। কিন্তু এখন সেই আপসেট হওয়ার টাইম আর নেই। তুমি যা পড়েছো, যা প্রিপারেশন নিয়েছো, সেটাকে মেজার করার টাইম। অর্থাৎ তোমার এখন দরকার তোমার প্রিপারেশনকে বুস্ট আপ করার জন্য। তো আমাদের চ্যানেলে তোমরা সকলেই জানো যে আমরা ইংলিশের জন্য মানে WBCS তোমার প্রিপারেশান SSC CGL CHSL এর জন্য যে ইংলিশ, সেই ইংলিশের ওপর আমরা কমপ্লিট প্রিপারেশান দিয়ে থাকি, ঠিক আছে? তো আজকে আমরা আবার একটা নতুন সিরিজ স্টার্ট করছি WBCS প্রিলিমস 2023-24 এর জন্য, যেখানে আমরা প্রত্যেকটা ভিডিওতে 12 MCQs করে তুলবো, ঠিক আছে? এটা আমাদের একটা মিশন, যে এই মিশনের মধ্যে আমরা ট্রাই করবে যে যেন তোমরা 22+ পাও 25-এর মধ্যে, কারণ প্রিলিমসের কাট অফ প্রচুর বেড়ে যাচ্ছে। ইংলিশে তুমি যদি 20+, মিনিমাম 20+ যদি না পাও, তাহলে প্রিলিমস ক্র্যাক করার স্বপ্ন দেখা ভুলে যাও। তো আজ থেকে আমাদের স্টার্ট হচ্ছে ফাইনাল প্রিপারেশন। আজকের বিষয় হচ্ছে 12 মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড এক্সপেক্টেড গ্রামার MCQs, অর্থাৎ গ্রামার বেসড আজকে আমাদের ক্লাসটি হবে। এবং তুমি যদি ক্লাসগুলো ফলো করো, তাহলে আই গ্যারান্টি ইউ ক্যান ক্র্যাক ইট ইন ইয়োর ভেরি ফার্স্ট অ্যাটেম্প্ট। অর্থাৎ 2023 অ্যাটেম্পটা তোমার যদি ফার্স্ট টাইম হয়, তুমি ফার্স্ট টাইমেই প্রিলিমস ক্র্যাক করে মেন্সে বসবে। এছাড়াও WBCS প্রিলিমসের জন্য এবং কমপ্লিট ইংলিশ গ্রামার শেখার জন্য যে চ্যাপ্টার্সগুলো কভার করার দরকার, প্রত্যেকটা চ্যাপ্টার্সের ওপরে আমরা সেপারেট ভিডিও আপলোড করব। আজকেটা আমাদের ফার্স্ট ভিডিও, এরপর আমাদের সমস্ত ভিডিও আসতে চলেছে, যার জন্য তুমি যদি চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকো, সাবস্ক্রাইব করতে মোটেই ভুলো না। তো চলো স্টার্ট করি আজকে আমাদের এই ভিডিও। ফার্স্ট কোয়েশ্চেন অন দ্য স্ক্রিন। দেখো, এই কোয়েশ্চেনটা 2022-তে প্রিলিমসে এসেছিল, ঠিক আছে? এটি একটি ইডিয়মসের কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা কি? এ স্ল্যাপ অন দ্য রিস্ট রেফার্স টু। এ স্ল্যাপ অন দ্য রিস্ট অর্থাৎ তোমার রিস্টে কেউ যদি হালকা করে টোকা দেয়, থাপ্পড়ের মতো মারে, সেটা কোন মিনিংটাকে রেফার করে? অপশন এতে বলছেন এনকারেজমেন্ট, অর্থাৎ তোমাকে কি রিস্টে কেউ ঠোকা দিয়ে তোমাকে এনকারেজ করছে, নাকি এ ভেরি মাইল্ড পানিশমেন্ট, নাকি তোমাকে খুব হালকা করে কেউ শাস্তি দিচ্ছে, নাকি সামথিং হুইচ হার্টস, নাকি যেটা তোমাকে সত্যিকারের মনে বেদনা দেয়, অ্যান অবস্ট্যাকেল, নাকি এটা কোনো একটি বাধা। কোনটা হবে কারেক্ট অপশন? তা তুমি যদি জেনে থাকো কমেন্টে গিয়ে লেখো, আদারওয়াইজ অ্যান্সারটি দেখে নাও। অ্যান্সারটি হচ্ছে অপশন নাম্বার বি, এ ভেরি মাইল্ড পানিশমেন্ট, অর্থাৎ খুব হালকা পানিশমেন্ট, খুব হালকা করে শাস্তি দেওয়া। এ স্ল্যাপ অন দ্য রিস্ট, ঠিক আছে? এটা 2022 প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন, কিন্তু ইডিয়মস বেসিক্যালি প্রিভিয়াস ইয়ার্স থেকে খুব কম রিপিট হয়, যার জন্যে এটাকে তোমার লিস্টে রাখা উচিত, কারণ নতুন একটা ইডিয়মস, এর আগে কোনোদিন WBCS-এ আসেনি। তো এটাকে তোমরা নোট ডাউন করে রাখো। এছাড়াও এই ভিডিওতে আমি যা এখানে ডিসকাস করব, সেই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে তুমি পেয়ে যাবে, যার জন্য তুমি যদি জয়েন না করে থাকো, ভিডিও ডেসক্রিপশানে একটু সার্চ করো, দেখো তুমি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে। ওকে, তো কোয়েশ্চেন নাম্বার টু কি বলছে দেখো, এ ক্লোজড বুক রেফার্স টু। আচ্ছা, এটার তো আমরা অ্যান্সার দেখবো, তার আগে বলে দিই, দেখো আমরা সব ইডিয়মস আজকে এ দিয়ে করব, অর্থাৎ লেটার এ। আমরা না এখানে লেটার বেস চলবো, অর্থাৎ কি অ্যালফাবেট বেস চলবো। আগে এ দিয়ে আমরা কিছু ইডিয়মস দেখে নেবো, বি দিয়ে দেখে নেবো, সি দিয়ে দেখে নেবো, এইভাবে, যার জন্য আমাদের কিন্তু সিরিজটা অনেকদিন চলবে, প্রিলিমস পর্যন্ত চলবে। তুমি যদি চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এ ক্লোজড বুক রেফার্স টু, তো একটা ক্লোজড বুক কোন মিনিংটাকে রেফার করে? অ্যান আননোন টপিক, বিতে বলছে এ মিস্টেরি, সিতে বলছে অ্যান আনক্লিয়ার সিচুয়েশন, অ্যান্ড ডিতে বলছে এ ইউনিক থিং। তো কোনটা হবে কারেক্ট অপশন? এ ক্লোজড বুক দেখেই বোঝা যাচ্ছে একটা বন্ধ বই। বইটার মধ্যে কি আছে না আছে তুমি জানো না, তাহলে পজিটিভলি অনেকে এই জায়গায় এসে এই আননোন টপিকের ওপরে কিন্তু টিক দেবে, কিন্তু এটা কারেক্ট অপশন না। কারেক্ট অপশন হচ্ছে এ মিস্ট্রি, ঠিক আছে? মিস্ট্রি একটা মানে ক্লোজড বুক মানে হচ্ছে এ মিস্ট্রি, এ কোনানড্রাম। মিস্ট্রির আরেকটা সিনোনিম হচ্ছে কোনানড্রাম, অর্থাৎ যেটা আমরা এখনো জানি না, এ সিক্রেট। ওকে, তো কোয়েশ্চেন নাম্বার থ্রি কি বলছে? এ স্টাফড শার্ট। তাহলে এ স্টাফড শার্ট, এই যে ইডিয়মসটা কোন অ্যান্সারটাকে, মানে এখানে কোন অ্যান্সারটাকে রেফার করে? অ্যান আনসুইটেবল ড্রেস, এ পম্পাস পারসন, এ ফিটিং ড্রেস, এ ফর্মাল লুক। কোনটা হবে কারেক্ট অপশন? এ স্টাফড শার্ট। তুমি যদি জেনে থাকো কমেন্ট করো, আদারওয়াইজ অ্যান্সারটি দেখো। অ্যান্সার হচ্ছে এ পম্পাস পারসন, অর্থাৎ কি খুব জাঁকজমকপূর্ণ যে মানুষ। এ স্টাফড শার্ট মানে হচ্ছে খুব ফিটফাট জাঁকজমকপূর্ণ মানুষকে বলা হয় এ স্টাফড শার্ট। ওকে, তো চলো কোয়েশ্চেন নাম্বার ফোর কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স কন্টেন্স জেরান্ড। জেরান্ডের ওপর কোয়েশ্চেন ডাইরেক্টলি ইনডাইরেক্টলি 2018 থেকে স্টার্ট হয়েছে।
2019, 2020, 2021, 2022, ঠিক আছে, জেরান্ডের ওপরে কিন্তু ডাইরেক্ট ইনডাইরেক্ট কোশ্চেন আসতেই থাকছে। তো তুমি যদি জেরান্ড না জেনে থাকো কি জেরান্ড বস্তুটা কি, জেরান্ডের সঙ্গে ইংলিশের কোন কোন চ্যাপ্টারগুলোকে তোমাকে পড়তে হবে, শুধু জেরান্ড পড়লে তুমি কিছু বুঝবে না, তাহলে তুমি আমাদেরই একটা গ্রামার বেসড ইংলিশ ক্র্যাশ কোর্স আছে, যেটা আমরা তোমাকে গ্যারান্টি দিই যে তুমি যদি ক্র্যাশ কোর্সের সবকটা ভিডিও দেখো তাহলে তুমি 20+ পাবেই 25-এর মধ্যে, ঠিক আছে। যদি তোমার মনে হয় ক্র্যাশ কোর্সটা সম্পর্কে তুমি আরও ডিটেলসে জানবে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। কোশ্চেনটা বলছে যে জেরান্ড কোনটার মধ্যে আছে। অপশান এতে বলছে সি ইজ রানিং ইন দ্য পার্ক, বিতে বলছে হি এনজয়স রানিং এভরি মর্নিং, সিতে বলছে দে হ্যাভ বিন রানিং ফর আওয়ার্স, অর্থাৎ ঘন্টার পর ঘন্টা, আই অ্যাম গোয়িং টু রান ইন দ্য নেক্সট মর্নিং। দেখো জেরান্ড কি আগে তোমাকে সেটা জানতে হবে, তুমি যদি না জেনে থাকো তাহলে তুমি পারবে না। জেরান্ড মানে হচ্ছে ভার্বের সঙ্গে যখন আমরা আইএনজিকে যোগ করি তখন তাকে জেরান্ড বলা হয়। যেমন ধরো গোয়িং, গোয়িংটা হচ্ছে একটা জেরান্ড, ঠিক আছে। ধরো রানিং, তাহলে কি না রানিংটাও হচ্ছে একটি জেরান্ড। তাহলে বলো এখানে কোনটা জেরান্ড হবে। এবার দেখো আইএনজি যুক্ত করার মানেই যে জেরান্ড হয়ে গেল তা কিন্তু নয়, সেটার ইউজটার উপরে ডিপেন্ড করে যে সেটা জেরান্ড কি পার্টিসিপেল, ঠিক আছে। তো প্রথম অপশনটা হচ্ছে না, এটা পার্টিসিপেল। হি এনজয়স রানিং এভরি মর্নিং, দে হ্যাভ বিন রানিং ফর আওয়ার্স, এটাও দেখো পার্টিসিপেলের মধ্যেই যাচ্ছে, মানে ভার্ব হয়ে যাচ্ছে ওটা। আই অ্যাম গোয়িং টু রান ইন দ্য মর্নিং, ঠিক আছে, এটাও হচ্ছে না। তাহলে কোনটা হবে কারেক্ট অপশন? বি, হি এনজয়েস রানিং এভরি মর্নিং। মনে রাখবে কোনো একটি ট্রান্সিটিভ ভার্বের, কোনো একটা ট্রান্সিটিভ ভার্বের যদি অবজেক্ট হয়, আইএনজি ফরম্যাটটা যদি অবজেক্ট হয়, এই আইএনজি ফরম্যাটটা ভার্বের সঙ্গে যেটা আইএনজি যোগ করছি, তবেই সেটা জেরান্ড হতে পারে, তবেই সেটা জেরান্ড হতে পারে। তাহলে জেরান্ডের উপরে আমি এখানে যে ডিসকাশনটা করলাম, অ্যাকচুয়ালি এইটুকু ডিসকাশন নট এনাফ, ঠিক আছে, এটা এই ডিসকাশনটা কিন্তু এনাফ নয়, তোমাকে এর ডিটেলস জানতে হবে। কারণ শুধুমাত্র গ্রামাটিক্যাল বা এমসিকিউজে কাজে লাগে তা নয়, এটা কিন্তু আমাদের রাইটিংয়েও কাজে লাগে। অর্থাৎ তুমি ডাব্লিউবিসিএস মেন্সে যখন রাইটিং শিখবে তখনও জেরান্ডের ইউজটা তোমাকে জানতে হবে। তাহলে কারেক্ট অপশন হচ্ছে কি না 4-এর বি। তো চলো কোশ্চেন নাম্বার 5-এর দিকে যাই। I have fallen into a rut watching television and then going to bed every night, the opposite of rut। তাহলে এটা কি অ্যান্টোনিম জিজ্ঞাসা করা হয়েছে, এই রাট ওয়ার্ডটার অ্যান্টোনিম। দেখো ছোট্ট একটি ওয়ার্ড, কিন্তু এই ছোট্ট ওয়ার্ডের কিন্তু অনেক বড় মানে আছে, ঠিক আছে। তো চলো দেখে নিই। অপশন এতে বলছে এনজয়েবল অ্যাক্টিভিটি, বিতে বলছে প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি, সিতে বলছে মনোটোনাস অ্যাক্টিভিটি, অ্যান্ড ডিতে বলছে নান অফ দ্য অ্যাবভ, কোনোটাই না। তা রাট মানে কোনটা? রাট মানে আগে বুঝে নাও, রাট মানে হচ্ছে একটা মনোটোনাস ব্যাপার। রাট মানে হচ্ছে একটা মোনোটোনাস, ঠিক আছে, NOUS, একটা মোনোটোনাস ব্যাপার, মোনোটোনাস রুটিন বলতে পারো। তাহলে মোনোটোনাস রুটিনের তোমাকে অপোজিট খুঁজতে হবে, তাই তো। মোনোটোনাস রুটিনের তোমাকে একটা অপোজিট খুঁজতে হবে। দেখো অনেকে কিন্তু মোনোটোনাস রুটিনের অপোজিট বলতে এনজয়েবল অ্যাক্টিভিটি করে দেবে, কিন্তু মনে রাখবে এনজয়েবল অ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি এর অ্যান্টোনিম নয়, এর অ্যান্টোনিম হচ্ছে প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি। কারণ মোনোটোনাস অ্যাক্টিভিটির মধ্যে একটা ইনঅ্যাক্টিভ ভাব থাকে, ঠিক আছে। ভালো করে শিখে নাও, ভালো করে বুঝে নাও। কারণ দেখো পিএসসি কিন্তু, বা পিএসসি কেন, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, যে কোনো এক্সামে এরম এক একটা কনফিউজিং কোশ্চেন তোমার সামনে আসবে, যেখানে তুমি যদি প্রপার মিনিং না জেনে থাকো তাহলে তুমি ঠিক করার থেকে ভুল করে আসবে। ভুল করা মানেই কিন্তু নেগেটিভ মার্কিং। তাহলে এখানে হচ্ছে প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি, ঠিক আছে, অপোজিট হচ্ছে প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি। তোমরা কিন্তু কেউ এনজয়েবল অ্যাক্টিভিটি করবে না। ইয়েস, এবার কখন এনজয়েবল অ্যাক্টিভিটি হবে? ধরো প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি অপশনটা নেই, তখনই ওটা এনজয়েবল অ্যাক্টিভিটি হবে। তাহলে রাট মানে হচ্ছে কি, রাট মানে একটা মনোটোনাস রুটিন যার মধ্যে মানুষ ইনঅ্যাক্টিভ হয়ে যায়, অর্থাৎ কি একটা গেরোয় পড়ে যায়, টিভি দেখছে, খাচ্ছে, ঘুমোচ্ছে, ঠিক আছে, ইউটিউবে ভিডিও দেখছে, খাচ্ছে, ঘুমোচ্ছে, এই ধরনের একে বলা হয় রাট, যেখানে ইনঅ্যাক্টিভ হয়ে যায় মানুষ, যেখানে প্রোডাক্টিভ কিছু হয় না, ঠিক আছে। যদি প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি না থাকে অপশনে, তখনই এনজয়েবল অ্যাক্টিভিটি তুমি রাইট করে আসতে পারো। কোশ্চেন নাম্বার 6, সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব টু কমপ্লিট দ্য সেন্টেন্স। তাহলে আমাকে এখানে ফ্রেজাল ভার্ব তোমাকে বার করতে হবে যেটা এই সেন্টেন্সটাকে কমপ্লিট করে। সি ডিসাইডেড টু ড্যাশ হার প্ল্যান্স টু ট্রাভেল অ্যান্ড স্টে অ্যাট হোম ইনস্টেড। তার মানে হচ্ছে কি না, সে এটাই ডিসাইড করলো যে চলো আমি আমার প্ল্যানটাকে ড্রপ করি, ট্রাভেল করার যে প্ল্যান, আর বাড়িতেই থাকি, ঠিক আছে, উল্টে মানে পরিবর্তে আমি বাড়িতেই থেকে যাই। তাহলে কি করবে? ত্যাগ করা, অ্যাবান্ডন। কোনটা হবে? গিভ আপ নাকি গিভ আউট নাকি গিভ আপ নাকি গিভ ইন? সব থেকে সহজ কোশ্চেন ডিয়ার অ্যাসপিরেন্টস, কী হবে না গিভ আপ। গিভ আপ মানে হচ্ছে অ্যাবান্ডন করা, কোনো প্ল্যান বা কোনো কিছুকে ছেড়ে দেওয়া এবং অন্য কিছুকে আঁকড়ে ধরা। কোশ্চেন নাম্বার 7, ইট ইজ 10 AM ড্যাশ মাই ওয়াচ, ইনসার্ট দ্য কারেক্ট প্রিপোজিশন।
এই কোশ্চেনটা মানে এই ধরনের কোশ্চেন কিন্তু এর আগে এক্সামে 2017, 16, 18, 19-এ কিন্তু প্রচুর এসেছে। মনে রাখবে যখনই মাই ওয়াচ অর্থাৎ এখানে রিস্ট ওয়াচের কথা বলা হয়েছে, সাথে সাথে কোন প্রিপোজিশনটা ইউজ হবে ভালো করে দেখো, ইন নাকি টু নাকি বাই নাকি অন। কারেক্ট অপশন কোনটা? তুমি যদি জেনে থাকো কমেন্ট করো, নাহলে অ্যান্সার কি না বাই। তাহলে ইট ইজ 10 AM বাই মাই ওয়াচ, ইট ইজ 10 AM বাই মাই ওয়াচ, এটা হচ্ছে কারেক্ট প্রিপোজিশন হেয়ার। ওকে, তো কোয়েশ্চেন নাম্বার 8, হুইচ অফ দ্য ফলোইং অপশনস রিপ্রেজেন্ট এ সিম্পল সেন্টেন্স? সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড, পরীক্ষায় একটা না একটা কোয়েশ্চেন তুমি দেখতেই পাবে, আই গ্যারান্টি ইউ। যার জন্য তুমি যদি সেন্টেন্স ট্রান্সফরমেশন না জেনে থাকো তাহলে তুমি কি করে এই ধরনের কোয়েশ্চেন সলভ করবে? যার জন্যই আমাদের গ্রামার বেসড ক্র্যাশ কোর্স আছে। ভুল করো না, এখনো হাতে অ্যারাউন্ড 60 ডেজ তুমি পাবে। 60 ডেজে তুমি যদি 30 ভিডিওস দেখে নিতে পারো, আমি তোমায় গ্যারান্টি দিচ্ছি ইউ ক্যান স্কোর 20+, ইভেন 22+ আউট অফ 25, ইটস আওয়ার গ্যারান্টি। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনও টাইম আছে, কল করো। ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, একবার তুমি সেই কোর্সটা এনরোল করবে, 3-4 বছর দেখতে পারবে, প্রত্যেক বছরে তুমি আপডেটগুলোও পাবে। তো চলো আমরা সিম্পল সেন্টেন্সটাকে খুঁজে বার করি। অপশন দেখো, দ্য ডগ বার্ক লাউডলি অ্যান্ড ওয়েস্ট হিজ টেল। তাহলে কুকুরটি চিৎকার করতে লাগলো এবং লেজ নাড়তে লেগেছিল আর কি। অলদো ইট ওয়াজ রেনিং দে ডিসাইডেড টু গো ফর এ ওয়াক। যদিও বৃষ্টি পড়ছিল তারা কিন্তু হাঁটতে যাওয়ার জন্য ডিসিশনটা ঠিকই রেখেছিল। শীতে বলছে, আই ওয়েন্ট টু দ্য স্টোর অ্যান্ড বট সাম গ্রোসারিজ অ্যান্ড ভেজিটেবলস। আমি কি করেছিলাম না, স্টোরে গিয়েছিলাম এবং কিছু গ্রোসারিজ আর ভেজিটেবলস কিনেছিলাম। আফটার ফিনিশিং হিজ হোমওয়ার্ক জন প্লেড ভিডিও গেমস। হোমওয়ার্কটিকে শেষ করে জন ভিডিও গেমস খেলেছিল। তো এর মধ্যে কোনটি সিম্পল সেন্টেন্স হবে? দেখো, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড তুমি যদি না শিখে থাকো তাহলে তুক্কাবাজিতে মানে কোনো রকম গেস করে বা কোনো রকম মানে তোমার কি বলবো মানে অন্যরকম ট্রিক্স অ্যাপ্লাই করে ইউ কান্ট সলভ সাচ টাইপস অফ কোয়েশ্চেন। তোমাকে সেন্টেন্স ট্রান্সফরমেশন জানতে হবে। তো এখানে কারেক্ট অপশন হচ্ছে ডি, ঠিক আছে। আফটার ফিনিশিং হিজ হোমওয়ার্ক জন প্লেড ভিডিও গেমস। তো কেন এটা তোমার সিম্পল সেন্টেন্স হলো? এটা কেন সিম্পল সেন্টেন্স হলো? তোমাকে সবার প্রথমে মনে রাখতে হবে যে সিম্পল সেন্টেন্সের মধ্যে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে, একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে। সাবজেক্ট মনে রাখতে হবে, সাবজেক্ট দুটো থাকতে পারে, সাবজেক্ট তিনটে থাকতে পারে, সাবজেক্ট চারটে থাকতে পারে, কিন্তু ফাইনাইট ভার্ব কিন্তু একটি থাকবে। যদি একটার বেশি ফাইনাইট ভার্ব থাকে তখনই সেটা কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যায়। আচ্ছা, এখানে তোমাকে একটু বুঝিয়ে দিই এটা কেন সিম্পল সেন্টেন্স হলো না। কারণ এখানে একটি কনজাংশন আছে এবং কনজাংশনটি দুটো ভার্বকে জয়েন করেছে, তাহলে হলো না। এখানে দেখো সাবঅর্ডিনেট কনজাংশন আছে, যার জন্য এটা সিম্পল সেন্টেন্স হলো না। এখানে দেখো অ্যান্ড অর্থাৎ কনজাংশন একবার আছে, কনজাংশন দুবার আছে, কিন্তু কনজাংশন যদি দুটো নাউনকে বা প্রোনাউনকে অ্যাড করতো তাহলে সেই কনজাংশনটা কিন্তু সিম্পল সেন্টেন্সের মধ্যে থাকতে পারতো। কিন্তু যেহেতু কনজাংশনটি দেখো দুটো ভার্বকে অ্যাড করছে, ওয়েন্ট আবার বট, তাই না, যার জন্য এটা সিম্পল সেন্টেন্স হলো না এবং সিম্পল সেন্টেন্স হলো শেষেরটা। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 8 হয়ে গেল। তো চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 9-এ। হুইচ অফ দ্য ফলোইং অপশনস রিপ্রেজেন্ট এ প্যাসিভ ভয়েস সেন্টেন্স? তাহলে কোনটা প্যাসিভ ভয়েস সেন্টেন্স দেখো, হু ইজ কলিং আস, ইজ দ্য ডগ বার্কিং, রাঘু অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস ওয়েন্ট টু দ্য মার্কেট, আর ডি অপশনে বলছে ওয়াজ দ্য নিউজ লিসেন টু। তাহলে কোনটা হবে প্যাসিভ ভয়েস? খুব ইম্পর্টেন্ট সেন্টেন্স। আর এই অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস চেঞ্জ, সেন্টেন্স ট্রান্সফরমেশন, ইন্টারোগেটিভ সেন্টেন্সেস, এগুলোর ওপরে তো তুমি একটা বা দুটো কোশ্চেন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তুমি এক্সপেক্ট করতেই পারো যে WBCS প্রিলিমসে আসবে। তো কোনটা হবে কারেক্ট অপশন? কারেক্ট অপশন হচ্ছে ডি, ওয়াজ দ্য নিউজ লিসেন টু, ওয়াজ দ্য নিউজ লিসেন টু। তোমাকে সবসময় মনে রাখতে হবে যে বি ভার্ব প্লাস V3 এই ফরম্যাটটা যে সেন্টেন্সে থাকবে তবেই সেটি প্যাসিভ ফরম্যাট হতে পারে, আদারওয়াইজ দ্যাট ইজ নট প্যাসিভ ফরম্যাট, দ্যাট উইল বি অ্যাক্টিভ ফরম্যাট। ওকে, তো চলো কোয়েশ্চেন নাম্বার 10-এর দিকে যাওয়া যাক। 10 বলছে ইনসার্ট দ্য কারেক্ট ওয়ার্ড। তাহলে কারেক্ট ওয়ার্ড দিয়ে এই সেন্টেন্সটা তোমাকে ফিনিশ করতে হবে। উই উইল গেট অ্যারাউন্ড টু ইট, ঠিক আছে। অপশনে বলছে সামটাইমস, লেটার, সামটাইম, নান অফ দ্য অ্যাবভ। তার মানে এখানে তোমাকে একটু মানে মাথা খাটাতে হবে। তো আমরা এটার উপরে চলে আসবো, উই উইল গেট অ্যারাউন্ড টু ইট, আমরা এটার উপরে আসবো। সে ডিসকাস করতেই হোক বা ওটাকে সলভ করতেই হোক বা ওটাকে রিকনসিডার করার জন্যই হোক, রিস্ট্র্যাটেজাইজ করার জন্যই হোক, যার জন্যই হোক আমরা ওটার উপর ফিরে আসবো। অপশন বলছে সামটাইমস, লেটার LATTER, আর সামটাইম নান অফ দ্য অ্যাবভ। তো এখানে তোমাকে মাথায় রাখতে হবে যে লেটার তো প্রথমেই বাদ দিয়ে দিই, LATER, এই লেটার হচ্ছে টাইম, তাই তো, মানে পরে।
যদি এখানে এল এ টিইআর থাকতো তাহলে কিন্তু এই অপশনটার কারেক্ট হতো, কিন্তু এখানে এল এ টিটিআর আছে যার জন্য এখানে কারেক্ট অপশন হলো না, মানে বিটা কিন্তু সেই কারণে হলো না। ঠিক আছে, যদি এল এ টিইআর থাকতো তাহলে কিন্তু হতো, কারণ টাইমের সঙ্গে পরে বোঝায়, পরে। ঠিক আছে, টাইমের সঙ্গে পরে বোঝায়, কিন্তু এখানে এল এ টিইআর নেই, এল এ টিটিইআর আছে, দ্যাট ইজ ওয়াই এটা কখনোই এখানে ইনসার্ট করা যাবে না, তাই না? কারণ এখানে তো টাইমকেই বোঝাচ্ছে, এখানে অ্যাডভার্ব হিসাবে আমাকে টাইমকে বোঝাতে হবে। এখানে কারেক্ট অপশন হচ্ছে সাম টাইম, সামটাইমস হবে না। এবার তুমি বলবে কেন স্যার সামটাইমস কেন হবে না? দেখো, সামটাইমস মানে হচ্ছে রিপিটেডলি, ঠিক আছে, সামটাইমস মানে হচ্ছে রিপিটেডলি, আর সামটাইম মানে হচ্ছে তোমার আফটার ওয়ার্ড, ওয়ান টাইম। ঠিক আছে, অন্য কোনো একটি টাইমে, সিঙ্গেল টাইম, মনে রাখতে হবে আফটারওয়ার্ড মানে হচ্ছে সিঙ্গেল কোনো একটা টাইমে আমরা এটার উপরে ডিসকাস করব, এই কথাটা এখানে বলা হচ্ছে, যার জন্য সামটাইমস এখানে হবে না, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে সাম টাইম। কোশ্চেন নাম্বার 11, ফাইন দ্য কারেক্ট সেন্টেন্স। তো এই যে চারটে তোমার অপশন আছে, চারটে কোশ্চেন আছে, কোনটা কারেক্ট সেন্টেন্স সেটা বলো। প্রথম বলছে হি ডাজ নট কাট হিমসেলফ, সি ডিড নট কাট হারসেলফ, ইউ ওন্ট ব্রোক দ্য স্টিক, আর বলছে রামা কুড নট শাট দ্য ডোর। দেখো, যারা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জানো, তাই তো, যারা সিনট্যাক্স চ্যাপ্টারটা জানো, তোমার ইংলিশের গ্রামারের যে চ্যাপ্টার, যারা শুধু জানলেই হবে না, যারা চ্যাপ্টারের ওপরে একটা মাস্টারি মানে তোমার মোটামুটি করে ফেলেছো, তারাই কিন্তু এই কোশ্চেনটা পারবে। প্রথম কোশ্চেনটা আগে তোমাদের বোঝাই। দেখো, হি ডাজ নট কাটস হিমসেলফ, এটা কেন ভুল? এটা কারেক্ট সেন্টেন্স নয়, বিকজ ডাজের পরে কাটস হয় না, যার জন্য এটা এলিমিনেটেড। ওকে, সি ডিড নট কাট হারসেলফ, এটা কিন্তু ঠিক, এটা কিন্তু ঠিক লাগছে, তাহলে আমরা এটাকে আমাদের লিস্টে রাখি, তাহলে বিটাকে আমি লিস্টে রাখলাম। সিতে বলছে ইউ ওন্ট ব্রোক দ্য স্টিক, তাহলে ওন্টের পরে কখনো ভি2 হয় না, ওন্টের পরে ভি2 হয় না, যার জন্য এটাকে এলিমিনেটেড করলাম। রামা কুড নট শাট দ্য ডোর, এটা আবার কারেক্ট, কারণ কুডের পরে, ঠিক আছে, মডেল অক্সিলারি ভার্বের পরে কিন্তু আমরা ভি1 বসাতে পারি। তাহলে এখানে দেখো, বি আর ডি এর মধ্যে আমাদের চুজ করতে হবে। তাহলে পিএসসি এই ধরনের কোশ্চেন যদি তোমার সামনে থ্রো করে, তাহলে হাউ ক্যান ইউ ম্যানেজ, তুমি কীভাবে এটাকে ম্যানেজ করবে, তখন তোমাকে দুজনের মধ্যে একজনকে চুজ করতে হবে। কাকে তুমি চুজ করবে? তুমি জানো না পিএসসি তার কম্পিউটারে কোনটাকে কারেক্ট অপশন বলে সিলেক্ট করে রেখেছে। তো এখানে তোমাকে একটু ডিটেলস আমি ডিসকাস করি। দেখো, সিইউটি কাট, সিইউটি কাট, এই কাটটা যেমন তোমার ভি1 ইউজ করা হয়, আবার ভি2তেও ইউজ করা হয়, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট বা বেস ফর্ম এবং তোমার পাস্ট ফর্ম দুটোতেই ইউজ করা হয়। কিন্তু দেখো, যখন শার্ট ওয়ার্ডটাকে আমি ধরবো, শার্ট, এই যে শার্ট ওয়ার্ডটাকে আমি ধরবো, এই শার্ট ওয়ার্ডটাও কিন্তু আমাকে ভি1 এবং ভি2তে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, যার জন্য এই দুটোর মধ্যে, এই দুটোই কারেক্ট সেন্টেন্স, কিন্তু তুমি কিভাবে এখানে সিলেকশন করবে? সিলেকশন সবসময় করবে মডেল অক্সিলারি ভার্ব ধরে। এই ডিডটাও এখানে মডেল অক্সিলারি ভার্ব, কুডটাও মডেল অক্সিলারি ভার্ব। ঠিক আছে, তাহলে তুমি এখানে সবসময় এই যেগুলোতে পিওর মডেল অক্সিলারি ভার্ব অর্থাৎ ক্যান, কুড এগুলো দিয়ে থাকবে, তুমি তখন শুধুমাত্র এই ক্যান, কুডটা দিয়ে যে সেন্টেন্সটা আছে সেটাকেই তুমি ধরবে, ডু বা ডিড দিয়ে ধরবে না। ঠিক আছে, ডু বা ডিড দিয়ে ধরবে না। তাহলে এই হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 12-এ যাই। ঠিক আছে, বলছে দেখো সিলেক্ট, আচ্ছা 12-এ দেখো, সিলেক্ট দ্য সেন্টেন্স হ্যাভিং পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা জেরান্ডে দেখেছি, পার্টিসিপিলও দেখে নিচ্ছি। এই দুটো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার ডব্লিউবিসিএস প্রিলিমসের কোশ্চেনের জন্য। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস, ট্রাই টু রিকভার ইউর লস্ট হেলথ, আর সিতে বলছে দিস ইজ এ চার্মিং সিনারি, আর ডিতে বলছে অল অফ দ্য অ্যাবভ। এই সব কটার মধ্যেই নাকি পার্টিসিপল ফর্ম ঢোকানো আছে, মানে পার্টিসিপল দেয়া আছে। তো আমরা একটু ডিসকাস করি। দেখো, এই রোলিং স্টোন, এই রোলিং, এটা একটা পার্টিসিপল, হ্যাঁ পার্টিসিপল, ইয়েস কারেক্ট। ট্রাই টু রিকভার ইউর লস্ট হেলথ, লস্ট একটা পার্টিসিপল, ইয়েস পার্টিসিপল, রাইট। দিস ইজ এ চার্মিং সিনারি, চার্মিং, হ্যাঁ একটা পার্টিসিপল, রাইট। তাহলে অল অফ দ্য অ্যাবভ, এখানে কারেক্ট অপশন হচ্ছে ডি, অল অফ দ্য অ্যাবভ, ডি হচ্ছে কারেক্ট অপশন। তাহলে এই যে আমি এখানে যে গ্রামারগুলো তোমাদের সঙ্গে ডিসকাস করছি, তোমরা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পেপার আগে ভালো করে খোলো, খুলে আগে দেখো যে যে চ্যাপ্টারগুলো থেকে আমি এখানে ডিসকাস করলাম সেগুলোর ওপর কোশ্চেন এসেছে কি না, নাকি আমি ঢপ দিচ্ছি, আমি মিথ্যা কথা বলছি। তারপরে তুমি কি করো, যদি এর ওপরে তোমার কোনো উইক পয়েন্ট থেকে থাকে, তুমি যদি গ্রামারে পোক্ত না হয়ে থাকো, তাহলে আমাদের গ্রামার বেসড ক্র্যাশ কোর্সে
এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। আই গ্যারান্টি ইউ তুমি 20+ স্কোর করে আসবেই 25-এর মধ্যে ডাব্লিউবিসিএস প্রিলিমসের ইংলিশে। কারণ প্রিলিমস তোমাকে ভাই ক্র্যাক করতেই হবে। তুমি বলবে যে আমি ডাব্লিউবিসিএস প্রিলিমসে 20+ পে কী করবো, আরে তুমি মেন্সে বসার চান্স পাবে, তুমি কাট অফকে টাচ করতে পারবে। তো দ্যাটস অল ডিয়ার অ্যাসপিরেন্টস, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে নতুন টপিকের সঙ্গে। চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে সাবস্ক্রাইব করো, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দ্যাটস অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।